এটা কি ড্রেস বাবা আজকে স্কুলে? রেইনকোট। জাদু জাদু লাগছে, রেড জাদু। ভালো লাগে। হ্যাঁ, স্কুল যাওয়ার সময় এখন বৃষ্টি, রেইনকোট পরে বসে রয়েছে। হ্যাঁ, আজ কি একটুখানি বলো, কি ছাতা নিয়ে দাঁড়িয়ে? নীল ছাতা নিয়ে দাঁড়িয়ে? কি ছাতা একটু করে দাও, গানটা একটু করে দাও। করো করো। কি বৃষ্টি আর বৃষ্টি। 10:50 বাজে। দেখো বন্ধুরা, 11টা দিয়ে স্কুলের বৃষ্টির মধ্যে কী করে বেরাবে বলো তো? বাবা ওয়েট করছে যে বৃষ্টি যদি কমে তাহলে বেরাবো, মানে আমার বাবা ভিজুক সেটা না, ছেলেকে তো রেনকোট পরেই দিয়েছি। কিন্তু এদিকে কী যে করবো না, টোটোও আসছে না একটা, নাহলে বলতাম যে টোটো করে চলে যা। দেখি কী করা যায়। বাবা আসছে, বাবার হাত দিয়ে নিয়ে নে টিফিনটা। তো এই যে দেখো বন্ধুরা, ওর বাবা বাজার থেকে একটুখানি চিকেন নিয়ে এসছে। বলছে যে এই বর্ষার মধ্যে সবজি মবজি আর এতক্ষণ ধরে বাজার করা যাবে না, তাই একটুখানি চিকেন নিয়ে এসছে। আর এতক্ষণ ভিডিওটা আমি অন করিনি। তো দেখো চিকেনটা আমি কষাতে দিয়ে দিয়েছি। আর হচ্ছে এদিকে তোমার আলুটা ভেজে নিয়েছি। এদিকে চিকেন কষা হলে পরে ওর বাবাকে কটা ভাত দেবো, টিফিন ভাত খাবে, আমিও কটা খেয়ে নেব। খেয়ে তারপরে ঘরের কাজ সারবো। তো কষা প্রায় হয়েই এসছে, আর 2-1 মিনিট হলে পরেই হয়ে যাবে। তো বন্ধুরা 3 দিন আগে থেকেই বলেছিলাম যে চাল প্রায় বাড়ন্ত হয়ে এসছে। তো এই 2 দিন আর আনা হয়নি। যে আজকে দেখো বাবা নিয়ে এসছে। আর আমি তো খুব একটা ভারীটা তুলতে পারি না, এই জন্য বাবা বললো দাও আমি তাহলে ভরে দিই, ভরে গুছিয়ে রাখছি। তো এই দেখো আমি ঢাকনাগুলো একটুখানি মুছে দিলাম। এগুলো মাসে মাসেই আমি পরিষ্কার করি। তো যাই হোক দেখো এগুলো একটু ধুয়ে মুছে দিলাম। আর ওর বাবা চালটা ঢেলে ঢেকে রাখছে। আর সকালবেলা যে কটা মানে চাল ছিল সে কটা ভাত করেছি। এই দেখো তোমাদেরকে তো বললাম যে সকালবেলা একটু ভাত করেছি। তা এই যে এখানে ভাত, আর এই যে ডাল শুদ্ধ, আর ডিম ছিল, ডিম অমলেট করে দিয়েছি। ওটা ছেলে খেয়ে স্কুলে গেছে। কি হলো? পালিয়েছি, যা পালা শিগগিরি। গরম গরম চিকেন কষা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এই যে ওর বাবাকে এখানে একটা মেটে আর 2 পিস মাংস দিয়ে খেতে দিয়ে দিয়েছি। তো বাবা এটা খাক। আর এদিকে তো মাংসটা দেখো কষা হয়ে গেছে, আমি জল দিয়ে দিলাম। তো 1 পিস মাংস আমিও তুলে নিয়েছি, এখন ওটা দিয়ে আমিও টিফিনটা করে নেব। তো চলো মাংসটা একটুখানি মানে ফুটে গেলে এটা ঢাকা দিয়ে রাখবো। আর ওদিকে আমি চালটা ধুয়ে নিই, চালটা ধুয়ে ভাত বসাতে হবে, কারণ এরপর অনেক কাজ আছে, নাহলে দেরি হয়ে যাবে। সাথে থাকো, দেখতে। তো দেখো এই যে এখানে আমি মাংসটা ঢাকা দিয়ে দিয়েছি, এটা এবার আস্তে আস্তে ফুটুক। গ্যাসটা কমিয়ে দিয়েছি, আর এই যে ভাতটা জোরে করে দিয়েছি। ঠিক আছে, ভাতটা হোক। তো চলো আমি একটু টিফিন খেয়ে নিই, তারপরে ঘর মাংস রয়েছে কষা, ওটা দিয়ে আমি একটুখানি টিফিন ভাত খেয়ে নিই, তারপর আবার ঘর গোছাতে যাবো। বিছনা তোলা আছে, ঘরটা ঝাড় দিয়ে ঘর মুছবো। ততক্ষণ আমার ভাত হয়ে যাবে, ভাতটা উপর দিয়ে স্নানে চলে যাবো, তারপরে পুজো দেওয়া আছে। তো দেখো আমি ঘর দোর সব এই যে পরিষ্কার করে নিয়েছি, বিছনাগুলো আর একবার ঝেড়ে নিলাম। আর এই যে বইপত্র টেবিলটা ওই ঘরে ছিল ছড়ানো, সেগুলো গুছিয়ে রাখলাম। আর এই যে এখন এই ঠাকুরের বাসনগুলো তুলবো। আর এই কাঁঠালটা ওর বাবা নিয়ে এসেছে, তো ওটা এখন থাকুক। তো এই হচ্ছে এত বৃষ্টি আর ভালো লাগছে না। তো ওদিকে খাটে উঠে ওদিকে জানলাটা ছিটকানি দিয়ে দিয়েছি, আর এদিক দিয়ে পর্দাটা টেনে দিলাম। পরে এখন বাইরে যাব, ওদিক দিয়ে জানলাটা দিয়ে দেবো। আসলে কি বলো তো, হাত বাড়িয়ে না জানলাগুলো দেওয়া যায় না। তো জানলা যে ক্লিপগুলো থাকে না, যেটা ধরে আটকানো হয়, তো ওইটা আগেরবার যখন জানলায় রং করেছিল ওগুলো খুলে ফেলেছিল। আসলে অনেক দিনের পুরোনো দিনের বাড়ি তো, আর জানলার মধ্যে ওগুলো খুলে ফেলেছিল। তো যাই হোক ওগুলো আর লাগানো হয়নি, এই হচ্ছে ব্যাপার। তো দেখো আমি ঘর দুয়ারগুলো ঝাড় দিয়ে নিই, ঝাড় দিয়ে ঘরটা মুছে নেব। প্রায় অনেকটাই বেলা হয়ে গেছে দেখতে দেখতে। আর বর্ষার জন্য কোনো কাজ করতে ইচ্ছা করছে না, কাজে মনও লাগছে না, কী যে হচ্ছে ভাল লাগছে না। তো যাই হোক, সাথে থাকো। তো বন্ধুরা ভাত আমার হয়ে গেছে, ভাত তো ফুট দেবো। আর আমার রান্নাঘর ঘর বারান্দা সব মোছা হয়ে গেছে। চলো তোমাদের একবার দেখিনি, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। ফোন এসেছিলো, একটু ফোনে কথা বলছিলাম, ফোনে কথা বলতে বলতে কাজগুলো সেরে নিয়েছি। তো অনেকটাই বেলা হয়ে গেছে, এখন যাব স্নান করতে, স্নান করে যাবো মন্দিরে। ততক্ষণে হয়তো ছেলেও চলে আসবে। ঠিক আছে, চলো একবার দেখি।
আর এই যে বন্ধুরা দেখো রান্নাঘরে গুছিয়ে নিয়েছি, ঠিক আছে। আর এই যে মাংসটা ঢালবো শুধু কড়াই থেকে, আর এগুলো সব মুছে নিয়েছি, দেখো সব এগুলো মুছে নিয়েছি, গ্যাসটা সব মোছা, ঠিক আছে। এখন এই ভাতটা উপর দিয়ে এই কটা বাসন ধুয়েই স্নানে যাবো। তো চলো বন্ধুরা, পরে আসছি। বন্ধুরা আমি পুজো টুজো দিয়ে সদ্য ঘরে এসে বসেছি, আর এই দেখো চলে এসেছে আমার সাতরাজার ধর্মে প্রসাদ তুলতে চলে এসেছি দেখো মন্দিরে। আর এই যে একটুখানি ঠাকুরগুলো দর্শন, এই যে বন্ধুরা এটা হচ্ছে চিকেনের ফাইনাল লুক। স্মেলটা তো দারুণ বেরিয়েছে, কালারটা খুব সুন্দর হয়েছে। আর এই যে এখানে বসে পড়েছে নিনি খেতে। চলো খাওয়া দাওয়া করে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা, শুভ সন্ধ্যা বন্ধুরা। এখন বাজে 6:20। তো ছেলের আন্টি এসছে ছেলেকে পড়াতে। তো এখন একটুখানি রান্নাঘরে এলাম, এই দেখো ছোট্টটা কড়াই বসিয়েছি, একটু পাঁপড় ভেজে দেবো আন্টিকে। তো আন্টি চা খায় না, বললাম চা দেবো, তো বললো না চা খাবো না, তো একটু পাঁপড় ভেজে দেবো। আবার বলো বন্ধুরা, এই দেখো সদ্য হিন্দি আন্টি গেল, ঠিক আছে। হ্যাঁ ইস, আর এমন করে না, ধর ওগুলো ফেল হাতের মধ্যে, বারুদ মারুদ ধরিস না, তো ধরিস না ওগুলো, না 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 এখন ফাটায় না, ঠিক আছে। এই যে দেখো কি সুন্দর সাজুগুজু করিয়ে দিয়েছি, ঠিক আছে, টিপু পরিয়ে। এখানটা দেখো কি একটা হয়েছে, কালকে বিড়ি বোম ফাটাতে গিয়ে আমার মনে হচ্ছে লেগেছে, বুঝতে পারিনি, ফোসকা ফোসকা মতন লাগছে। তো যাই হোক, এই দেখো রেডি করে দিয়েছি, ব্যাগ গুছিয়ে দিয়েছি, এখন যাবে আবার পড়াশোনা করতে। ভালো লাগে বাবা এত পড়াশোনা করতে, ফকলু ফকলু ভালো লাগে না? স্কুলের টাইমটাই ভালো লাগে, বন্ধুদের সঙ্গে গল্প করতে করতে লিখি, ওইটাই ভালো। তাই পড়াশোনা করতে ভালো লাগে না? না একদম ভালো লাগে না? না স্কুল 3.5 ঘন্টা। ঠিক আছে, চলো চলো একটু জল খেয়ে নাও, জলের বোতল নিয়ে আসবে। দেখাতে হবে না বিড়ি বোম ফাটানো। হ্যাঁ আমি ভিডিও করব, ও কি করবি, ও ফাটাবে। চলো বন্ধুরা, এখন বাজে 7:20, 7:30 দিয়ে ওর পড়া, তো ওর বাবা দিয়ে আসবে পড়তে। তো চলো এখন করব হচ্ছে ওই ঘরটা তো গুছাবো, ছেলে পড়ে গেছে, আর ওই সব বই খাতা দেখতেই পেলে সব নিচে ছড়ানো রয়েছে, তো ওইগুলোকে একটুখানি গুছাবো। আর একটুখানি উপরের ঘরে যাব, উপরের ঘরে ছেলে সেই খেলে পুরো একদম নোংরা করে আমি কিন্তু না করলাম, দেখেছো কথা শোনে না, একদম কথা শোনে না। বাইরের বাবা আছে যদি, ওই জন্য কিছু বলছি না, একা একা দিই না ফাটাতে। তো যাই হোক, মানে এটা অনেক দিন পর পেয়েছে সেদিনকে ঘর পরিষ্কার করতে গিয়ে, ওই জন্য এটা যতক্ষণ এখন থাকবে ততক্ষণ ওইরকমই করবে। তো আমি না করছিলাম, জানি যত তাড়াতাড়ি শেষ হবে তত তাড়াতাড়ি বাঁচা, তো বাবা রয়েছে ওই জন্যই ছেড়েছি। তো যাই হোক, উপরে ঘরটা একটু পরিষ্কার করতে হবে, ফোনে একদম চার্জ নেই, 4% চার্জ। তো চলো ফোনটা চার্জে দিয়ে উপর ঘরগুলো পরিষ্কার করে এসে তারপর পরে আবার আসছি। তোমাদেরকে বললাম না যে উপরে ঘর পরিষ্কার করতে যাব, তো আর উপরে ঘর পরিষ্কার করা হয়নি, কারণ আমার বাইরে কটা কাজ ছিল। কাজ হচ্ছে চশমাটার ডান্ডিটা গেছে ভেঙে, তো চশমাটা একটুখানি ঠিক করতে যাওয়ার ব্যাপার ছিল, কারণ মাথা প্রচণ্ড যন্ত্রণা করে আমার চশমা না পড়লে। আর দুটো চুড়িদারের পিস ছিল, সেগুলো বানাতে দিতে গেলাম। তো যাবো করে অনেকদিন ধরে যাওয়া হচ্ছে না, তো যেহেতু একই রাস্তা যাব সেই জন্য দিলাম। এই করতে করতে তোমার ছুটির সময় হয়ে গেছিলো ছেলের, তো একবারে দেখো ছেলেকে নিয়ে বাড়িতে এলাম। তো এখন খাওয়া দাওয়া করবো, বাজে রাত্রি পুরো 11:03 বাজে। তো আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে, আর রাতের সব বাসন টাসনগুলো মেজে রেখেছি। নাহলে কী বলো তো, সকালবেলা না 2-4 দিন ধরে মানে কী বলো তো, গরমের জন্য তো ঘুম হয়নি, আর এই কদিন একটুখানি বৃষ্টি ওয়েদার, সেই জন্য একটুখানি দেরি করে ঘুম ভাঙছে, প্রায় 8টা বেজে যাচ্ছে। মানে কোনো রকম উঠে শুধু রান্নার জলটা ভরতে পারি, তার মধ্যে জল চলে যায়। তো আমাদের পাম্পের লাইন আছে, কিন্তু তাও আমি মানে বেকার মানে শুধু জল ভরার জন্য পাম্প চালাই না। তো চেষ্টা করি যতটা
না চালানো যায়, তো ওই জন্য যতক্ষণ টাইম কলের জল থাকে ততক্ষণ টাইম কলের জলটা ইউজ করি। তো 8টার সময় আমাদের সকালের জল চলে যায়, তো কোনো রকম শুধু জলটাই মানে ভরে, তার মধ্যে কারেন্ট সরি জল চলে যায়, 8টা বেজে যায়। তো ঘুম থেকে উঠতে বেশ দেরি হচ্ছে, তারপর উঠে আবার ছেলেকে পড়ানো থাকে, রান্নাবান্না থাকে, প্রচুর চাপ থাকে। এবার সকালবেলা উঠে যদি রান্নাঘরে মানে বাসন থাকে না, এঁঠো বাসন, ভালোও লাগে না দেখতে, মানে কেমন টানি হয়। আর আমাদের যে মাসি কাজ করতো সে মাসি এখন আর কাজ করবে না, কারণ আর এমনি তো পেসমেকার বসানো বুকে, তো সেই জন্য এখন কদিন শরীর খারাপ করেছে, তো সেই জন্য উনি আর এখন কাজ করবে না, অসুস্থ উনি। তো যাই হোক, এখন যতদিন না লোক পাওয়া যাচ্ছে ততদিন তো নিজেকেই করতে হবে। আর আমার কি বলো তো, কাজ করতে করতে মানে বাসন মেজে নিই, ওটাই আমার সুবিধা হয়। কারণ তো এই হচ্ছে ব্যাপার, টিপটা উঠে গেছে কোথায়। আর টুকিটাকি তো রাস্তায় অনেক কাজ ছিল, তার জন্য বেরোতে হলো। উপরের ঘরটা আজকে আর পরিষ্কার করা হয়নি, তো কালকে সকালে আগে ছেলেকে স্কুলে পাঠিয়ে টিফিন খেয়ে আগে উপরের ঘর পরিষ্কার করব, তারপরে সব কাজ। তো চলো, রাতে বাসন টাসন সব মাজা হয়ে গেছে, তোমাদের একবার দেখিয়ে দিই, দাঁড়াও। এই দেখো, রাতে বাসন টাসন সব মাজা কমপ্লিট, গ্যাস মুছে নিয়েছি আর এটা ঢেকে রেখেছি। আর হাঁড়িটা ধুইনি, হাঁড়িতে এই কটা মতন ভাত আছে জানো তো। তা যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, ভাত অনেক বেলায় করেছি, সেই জন্য নষ্ট হবে না। তো ভাতটা এখানে রেখে দিয়েছি, বাবা বললো কালকে একটুখানি জল ঢেলে দিও, আমি ডিম ভাজা দিয়ে ভাত খাবো, অনেকদিন খাই না। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আর চলো, তার আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি। আর বিছনাও করা হয়ে গেছে, জাস্ট এখন যাবো, নাইটিটা ছাড়বো। হাত মুখ ধোয়া হয়ে গেছে, এখন শুধু নাইটিটা ছাড়বো, চেঞ্জ করে শুয়ে পড়বো। ছেলেও শুয়ে পড়েছে, মানে ঘুমায়নি, শুয়ে রয়েছে, বাবার সাথে গল্প করছে, বিছনা হয়ে গেছে। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।